তো চাচ্চু কি কি রান্না করতেছো? ও আজকে বৃষ্টি ওয়েদার সেই জন্যে ভুনা খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ একটু কাটাকুটি করে নিচ্ছি। এই যে হাফ কেজি চাল আর হাফ কেজি ডাল। পেঁয়াজগুলা কাটাকুটি করে শেষ। এগুলো আম্মু তরকারি রান্না করার জন্য আলু সিদ্ধ করছিল। ভাবলাম আলুগুলো নষ্ট করে লাভ নেই, এগুলা ভুনা খিচুড়ি দিয়ে দিব ফ্রাই করে। বাহিরের ওয়েদারটা এত সুন্দর বলার বাহিরে, একটা ভুনা খাওয়ার দিন, ও সরি ভুনা খিচুড়ি খাওয়ার দিন। তো এখানে মশলাগুলো নিয়ে নিলাম। তো আলুটা ফ্রাই করার জন্যে এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি আর কি। তো মশলাটা, এটা তো পুরা লাগবে না। না না না, মশলাটা ভালো করে জাকিয়ে নিচ্ছি। আসলে রান্না করতে, এটা আমার পাকঘর। পাকঘরের এটার ভিতরে মশলাগুলো রাখি, এগুলো নানান কিছু রাখি। তো রান্না করতে গেলে মন ভালো থাকতে হয়, মন ভালো হলেই রান্নাটা সুন্দর হয়। তো তোমার হ্যাঁ, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। খারাপ মন নিয়ে রান্নায় যাবেন না, তাহলে কিন্তু রান্না ভালো হবে না। হ্যাঁ, তো আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আলুটা আগেই সিদ্ধ করা ছিল, জাস্ট আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর কি। হ্যাঁ, একটু ভেজে নিচ্ছি। ওয়াও, সেই কিন্তু গ্রান আসতেছে। এটা আলু ফ্রাই, একটু হালকা হালকা গ্রান আসবেই। আচ্ছা, কিন্তু তোমার কিন্তু স্পেস স্পেস ভাব লাগতেছে। মানে ভাব লাগতেছে যে রাঁধুনি, রাঁধুনি ভাব লাগতেছে। আর রাঁধুনি ড্রেস আপ করছি, তো সেই জন্য রাঁধুনি রাঁধুনি লাগবেই। একটা ভাব আছে না রাঁধতে গেলে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে আপনারা যে ধরেন পোলাও বা এই বোনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে পানির যে একটা পরিমাপের বিষয় আছে, এটা অনেকে বুঝতে পারে না। আমি বলে দিই, এক 1 কেজি চাল যদি দেন, অর্থাৎ 4 পট চালের মধ্যে 8 টপ পানি দিবেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি আদা দিয়ে দিলাম। আদাটা দিলে গ্রান আসে, আদা তেজপাতা মশলা দিয়ে দিলাম। দিয়ে আমার কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি একটু লাল লাল করে নিব। তো লাল লাল করে নিচ্ছি। হুম, লাল লাল করে নিচ্ছি এটা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদ, মরিচ, হ্যাঁ, এগুলা দিয়ে দিলাম। মরিচ একটু আগে দেই নাই, এখন দেব হালকা, এত বেশি দেব না। জাল হবে না তো? না, জাল হবে না, হালকা একটু দেব। তো আর লবণটা পরবর্তীতেও দেওয়া যাবে, এটা লবণটা পরে দিলে অনেক ভালো, কারণ পানির সাথে দেব। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটা আমি চালগুলা দিয়ে দিচ্ছি। চালটা মশলার সাথে একটু কষিয়ে নিব ভালো করে। হুম, তো ভালোভাবে কষিয়ে, চালটাতে ডালছো, এটা তো পুরা লাগবে না। না এটা পরে লাগবে না। এটা যতক্ষণ না পুরা পুরা হচ্ছে ততক্ষণ এই চালটা আমি ভেজে নেব। যত ভাজবো তত চালটা ইয়ে হবে, ঝরঝরা হবে। তো এখানে কতক্ষণ থাকবে এটা, কতক্ষণ থাকবে যে এই নাড়াচাড়া কতক্ষণ করতে হবে? নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ড্রাই হয়েছে, যতক্ষণ না পুরা পুরা একটা ভাব চলে আসছে। তবে পুড়তে হবে না, মানে পুড়লে হবে না। ভালোভাবে একটু মানে নাড়িয়ে, হ্যাঁ গ্রান একটু, আসতে হ্যাঁ হবে। গ্রান আসতে হবে। পুরা পুরা আসলে চলবে না, পুরার আগে পানি দিতে হবে। এখানে আমি ডিম আর আলু রেডি করে রাখলাম। এটা বোনার জন্য হচ্ছে মাসুম, ওকে দাওয়াত করেছে আজকে। আর ওই বলছিল খিচুড়ির কথা। এটা বানাচ্ছি। বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক অনেক। ও, বোনা খিচুড়ি সেই খাওয়ার কিন্তু সময় গ্রান আসতেছে। অনেক গান, আমি পাগল হয়ে যাচ্ছি। উম, তা আমি পানি এখানে বসিয়ে, গরম পানি বসিয়ে রাখছিলাম। পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি লবণটা চেক করে নিলাম। প্রয়োজনে আর একটু লবণ আমি অ্যাড করব, যদি প্রয়োজন হয়। কাঁচামরিচটা দিয়ে দিলাম। লবণ, আমি একটু লবণ বেশি খাই, সেজন্য লবণটা অ্যাড করে দিলাম। তো আমার আমার এটা হয়ে গেল, একটু নাড়াচাড়া দিলাম। পানিটা শুকিয়ে গেল, এর ভিতরে আমি অনেক নাড়াচাড়া দিছি যেন তলিয়ে না যায়, মানে লেগে না যায়। আহ, এখন অপূর্ব অপূর্ব। এখন কি আমি গান! এখন আমি দমে দিলাম, ফাইনালি দমে দিয়ে দিলাম, আর আলুগুলা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, উপরে দিয়ে দিলাম। মনে হয় তোমার হাতে জাদু আছে। অপূর্ব গান। থ্যাংক ইউ। দমে দিয়ে দিলাম।
একদম হালকা ডিম ডিম করে রাখবো যেন পানিগুলো নিষ্কাশন হয়ে যায়। আমার এটা রেডি। এখন আমি আমার মেহমানের জন্যে অর্থাৎ মাসুমের জন্যে আমি পরিবেশন করছি এক প্লেট। সেই তাড়াতাড়ি আমার দেও, আমার জিভে জল জল আইছে। ও সেই। ওয়েট, ডিম বোনাটাও দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু দিয়ে দিলাম। টেন রেডি। এই যে কত সুন্দর ওয়েদার দেখছেন, এই ওয়েদারে বোনা খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট টাইম। এই ওয়াও যে প্লেট সেই। মাসুমরে দিচ্ছি, ওকে বলতেছি তুমি চেক করো। ও বলতেছে চাচা এমনিতে পেট ভরে গেছে, ওয়াও ওয়াও আসাম। ও যে কি বলবে, পাগল হয়ে যাচ্ছে ও।